চানা মশলা বানানোর জন্য প্রথমে আমি ভেজানো ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি কুকারে। এই যে কী কী লাগবে, পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা আমি সবগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য লাগবে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, ডালচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলে রান্না করব। 2টো তেজপাতা ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা হবার পর ডালচিনি আমি 2 টুকরো দিয়ে দিলাম, 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ আর 5-6টা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। এবারে এটা একটু ভেজে নিতে হবে। 2-1 সেকেন্ড ভাজার পর 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন ফুটে উঠবে, যে ফুটতে শুরু করেছে, সেই সময় আমি মশলাটা দিয়ে দিচ্ছি। যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের মশলাটা, ওটা আমি দিয়ে দিলাম। এবারে এখানে কষাতে হবে ভালো করে। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা বেশি ঝাল খেলে বেশি দেবেন। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। এবারে এটা দিচ্ছি চানা মশলা 1 চামচ। নুন দিলাম সামান্য, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি 1 চামচ দিলাম, চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করছে। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব সুন্দর করে কষাতে হবে। এই যে দেখছেন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসে, এই যে চানাটা দেখছেন সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 7-8টা সিটি দিয়েছি, মিডিয়াম আছে। এবারে চানাটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এটাকেও ভালো করে কষাতে হবে। আর চানাটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। চানা সিদ্ধ হতে একটু ভিজতে টাইম লাগে, সিদ্ধ হতেও একটু টাইম লাগে। এবারে এখানে আমি গরম জল দিয়ে দিলাম প্রয়োজন মতো। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম দেবেন, গরম জল দেবারই চেষ্টা করবেন। এটা আমি 10 মিনিট ফুটিয়েছি। ফোটানোর পর আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম এর ঘনত্বটা ঠিক রাখার জন্য। এই যে দেখছেন ঠিক এরকম ঘন ঘন হবে। এই যে ঘনত্বটা দেখে নিন, এটা পরে টেনে যাবে, এইভাবেই রেখে দেবেন। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। আমাদের কাবলি চানা রেডি। আমি এটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।